হ্যালো ফ্রেন্ডস, ইটস সঞ্চিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যানভাস আর্ট স্কুল। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। কেন আজকে আমি এই চ্যানেলে দেখাতে চলেছি অ্যাক্রিলিক পেন্টিং। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, আজকে অ্যাক্রিলিক পেন্টিং তোমাদের বোঝাবো, দেখাবো কি করে করতে হয়, একদম স্টেপ বাই স্টেপ। সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। যদি স্কিপ করো তাহলে হয়তো কোনো ইনফরমেশন মিস করে যাবে, সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দাও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সরাসরি তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। তাহলে আজকে আর একদম দেরি না করে আমি ভিডিওটা শুরু করে দিই। আর অ্যাক্রিলিক পেইন্টিং শুরু করার আগে আমি তোমাদের বলে দিই কি কি আর্ট ম্যাটেরিয়াল প্রয়োজন। আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 10 বাই 12 ইঞ্চির একটা ক্যানভাস বোর্ড, তোমরা দেখতে পাচ্ছ। এরপর নেব অ্যাক্রিলিক কালার্স, যেগুলো আমার প্রয়োজন। কালারের নামগুলো তোমরা স্ক্রিনে সব দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও। এবার নিয়ে নেব ব্রাশ, কিছু হক ব্রাশ লাগবে, কিছু সিনথেটিক ব্রাশ লাগবে। এটা যেমন 2 নম্বর ফ্ল্যাট ব্রাশ সিনথেটিক, আবার এটা হক ব্রাশ, এগুলো সব হক ব্রাশ 8 নম্বর, 6 নম্বর, 4 নম্বর। আবার 1 নম্বর আর 2 নম্বরের সিনথেটিক রাউন্ড ব্রাশ নেবে। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলে দিয়ে দেব কি কি নাম্বারের কোন কোন ব্রাশ তোমাদের প্রয়োজন, কি কি ব্রাশ দিয়ে করবে, কত নাম্বারের ব্রাশ দিয়ে করবে, ইন ডিটেলসে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। আর দেখো, অ্যাক্রিলিক কালারের জন্য জল লাগবে, কিন্তু আমরা ওয়াটার কালার করতে যেরকমভাবে জল ইউজ করি ওরকমভাবে আমরা জল ইউজ করব না। এখানে যত পারবো কম জল ইউজ করব, শুধু কালারের মাধ্যমে পেইন্টিংটা হবে। এছাড়া অ্যাক্রিলিক পেইন্টিংয়ের জন্য একটা প্যালেট লাগবে, তোমরা যে কোনো প্যালেট ইউজ করতে পারো। এরকম ধরনের প্যালেট না থাকলে তোমরা কোনো স্টিলের থালায়ও কালারগুলো রেখে তোমরা করতে পারো। তাহলে আমার সব মেটেরিয়াল নেওয়া হয়ে গেল, এবার আমি পেইন্টিংটা শুরু করব। ড্রয়িংটা শুরু করার আগে আমি ক্যানভাসের মিডলে মাঝখানে একটা লাইন ড্র করব। ভার্টিক্যালি একটা লাইন ড্র করব মাঝখানে, আর হরিজন্টালি একটা লাইন ড্র করব মাঝখান দিয়ে, যাতে তোমরা বুঝতে পারো ড্রয়িংয়ের কোন পার্টটা কোন গ্রিডে আছে বা কোন ব্লকে আছে। তো ফার্স্টে আমি হরিজন্টাল লাইনটা টেনে নিয়ে 6 ইঞ্চি 6 ইঞ্চি করে ভাগ করে দিলাম হাইটটাকে। এবার আমি মাঝখান দিয়ে ভার্টিক্যাল লাইনটা টেনে নেব, পুরো উইডথটাকে 5 ইঞ্চি 5 ইঞ্চি করে ভাগ করে নিলাম। এবার আমি ড্রয়িংটা শুরু করছি, তোমরা ভালো করে দেখবে কিভাবে ড্রয়িংটা করতে হবে। আর পুরোপুরি ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা করছি, এটা কিন্তু কোনো গ্রিড মেথড ইউজ করে না। গ্রিড মাঝখানে যে ভার্টিক্যাল লাইন আর হরিজন্টাল লাইনটা টেনেছি সেটা তোমাদের বোঝার সুবিধার জন্য, যে ড্রয়িংয়ের কোন পার্টটা কোন জায়গাতে ড্র করতে হবে। এখানে আমি একটা অ্যাবস্ট্রাক্ট গণেশজি ড্রয়িং করছি। তোমরা অলরেডি থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো যে আমি কোন গণেশজি ড্রয়িংটা আমি করেছি, সেটাই তোমাদের আমি ভিডিওতে দেখাচ্ছি টিউটোরিয়ালে, যে কিভাবে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে গণেশজি ড্রয়িংটা করবে। একদম ইজিভাবে আমি বোঝাচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। যদি তাও অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আরেকটা জিনিস মাথায় রাখবে, যেহেতু তোমরা ক্যানভাস বোর্ডে ড্রয়িং করছো, তো বেশি মুছামুছি না করাই বেটার ইরেজার দিয়ে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে গণেশের ড্রয়িংটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে ড্রয়িং করা হয়ে গেছে ফ্রি হ্যান্ডে। তো এবার কালার করার পালা। কালার শুরু করার আগে বলি, গ্রাফাইটের যে গুঁড়োগুলো স্মাজ হয়ে গেছিলো ক্যানভাস বোর্ডে, সেগুলো একটু ইরেজার দিয়ে হালকা হাতে মুছে নেবে। এবার আমি কি কি কালার বের করছি দেখো। এখানে আমি কোনো ব্র্যান্ড রেকমেন্ড করছি না, তোমরা যে কোনো কোম্পানির অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো। লেমন ইয়েলো, মিডিয়াম ইয়েলো, ডিপ ইয়েলো, অরেঞ্জ, আর নেব ভার্মিলিয়ন। তো প্রথমে আমি লেমন ইয়েলো কালারটাকে নিয়ে এই পার্টে দিয়ে দেব। এটা যেহেতু বেস কালার ফার্স্ট লেয়ার, সেই জন্য বেস লেয়ারে তোমরা একটু পিগমেন্টটা মোটা করে অ্যাপ্লাই করবে। বেস লেয়ারে কালারের পিগমেন্টটা যতটা পারবে কালারটাকে একটু ঠিক করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। হয়ে গেল। এবার মিডিয়াম ইয়েলোটা অ্যাপ্লাই করব কানের এই পার্টে।
মোটা মোটা করে। এখানে আমরা 4 নম্বর হক ব্রাশটা ইউজ করছি, 4 নম্বর ফ্ল্যাট হক ব্রাশ। এখন আমাদের ফার্স্ট লেয়ারটা চলছে, যেটাকে আমরা বলি বেস লেয়ার। বেস লেয়ারে যেখানে যে কালারটা আছে সেখানে সেই কালারটা অ্যাপ্লাই করে যেতে হবে। আর ব্রাশের ক্ষেত্রে বলি, তোমরা যখন কোনো বড় জায়গায় কালার করছো তখন বড় ব্রাশ ইউজ করবে, আর যখন ছোট জায়গায় কালার করছো তখন ছোট ব্রাশ ইউজ করবে। এইভাবে ব্রাশগুলো তোমাদের চুজ করতে হবে। এবার অরেঞ্জ কালারটা নিতে হবে। অরেঞ্জ কালারটা এখানে ডিপ ইয়েলোটা ভেজা থাকতে থাকতেই এখানে একটু গ্রেডিয়েন্ট করে দেবে, শেড করে দেবে। একই রকমভাবে ডান দিকেও করে দেবে। এবার ডিপ ইয়েলো কালারটা কানের মাঝখানের এই অংশটাতে পুরো ভরাট করে দেবে। পিগমেন্টটা যেন মোটা থাকে সেদিকে লক্ষ্য রাখবে। এখানে লেমন ইয়েলো আর মিডিয়াম ইয়েলো ইউজ করছি, এখানেও সেম। তো এবার নেব অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা গণেশের ফেসের এই অংশটাতে পুরো ভরাট করে দিতে হবে। তো হয়ে গেল। এবার এই কালারগুলো যতক্ষণে শুকাচ্ছে ততক্ষণে আমরা ব্ল্যাকটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে ভরাট করে নেব। খেয়াল রাখতে হবে পিগমেন্টটা যেন মোটা থাকে। ভিডিও যাতে লেন্দি না হয় সেই জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। তোমাদের যদি মনে হয় ভিডিও ফাস্ট লাগছে তাহলে তোমরা সেটিংস থেকে সেটাকে স্লো মোশনেও করে দেখতে পারো। বড় বড় জায়গাগুলো 6 নম্বর বা 8 নম্বর ফ্ল্যাট ব্রাশ দিয়ে করে নেবে। আর এই যে এজগুলো যখন করবে তখন 2 নম্বর হক ব্রাশ দিয়ে করবে। আমাদের এখানে ব্ল্যাকের কাজ শেষ। এবার নিয়ে নেব সেরুলিয়ান ব্লু। যেহেতু এটা বেস কালার করছো পুরোটা শুধু ভরাট করে দিয়ে দেবে সেরুলিয়ান ব্লুটা, কোনো শেডিং করার এখন দরকার নেই। শেডিং যা করবে সেকেন্ড লেয়ার থেকে। তো পাগড়ির কালার হয়ে গেছে। এবার পাগড়ি করার পর এখানে যে ধুতিটা আছে ধুতিটাকেও আমরা ব্লু কালার করব, সেই জন্য এখানেও আমরা সেরুলিয়ান ব্লুটাকে অ্যাপ্লাই করছি। তো এখানে আমাদের বেস কালারটা শেষ হয়ে গেল, মানে ফার্স্ট লেয়ারটা শেষ হলো। তো ফার্স্ট লেয়ারে আমরা যেখানে যে কালারটা অ্যাপ্লাই করেছিলাম আরেকবার করে সেখানে সেই কালারটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। ঠিক আছে, সেই লেয়ারটা আমি এখন দেখাচ্ছি না। ঠিক যেখানে যেখানে যে কালারগুলো তোমরা ফার্স্ট লেয়ারে ইউজ করেছো ওটা সেকেন্ড টাইম আরেকবার করে অ্যাপ্লাই করে দাও। এবার চোখের যে অংশটা আছে সেখানে আমরা ব্ল্যাক অ্যাপ্লাই করে দেব। হয়ে গেল। এবার একটা ইন্টারেস্টিং পার্ট, এবার ভার্মিলিয়ন কালারটাকে স্পঞ্জ দিয়ে থুপে থুপে এই কানের এই পোর্শনটাতে অ্যাপ্লাই করে যেতে হবে। তোমরা ভালো করে লক্ষ্য করো যে কিভাবে আমি এটা অ্যাপ্লাই করছি। স্পঞ্জ দিয়ে করবে, কোনো ব্রাশ দিয়ে না। তো প্রথমে এই টেকনিকটা করবে ভার্মিলিয়ন দিয়ে, তারপর একটু রেড আর বার্নশাইনাও অ্যাপ্লাই করবে একই রকম ভাবে। আর এটা হয়ে গেলে ব্ল্যাক অ্যাপ্লাই করবে কর্নারের দিকগুলোতে। দুদিকের কানেই একই রকম ভাবে কালার টোনটা ইউজ করতে হবে। এবারে আমাদের ডিটেলিংগুলোকে আস্তে আস্তে করে নিতে হবে। এখানে যেমন রেড আর ব্ল্যাকটাকে আমরা অ্যাপ্লাই করছি। আরেকটা কথা, এটা তোমাদের আগেও বলেছি, যদি তোমাদের ভিডিও বেশি ফাস্ট বলে মনে হয় তাহলে তোমরা সেটিংস থেকে চেঞ্জ করে তোমরা স্লো করেও ভিডিওটাকে দেখতে পারো। এবার দুটো কানের মাঝখানের অংশটাতে আমরা মিডিয়াম ইয়েলোটা একটু অ্যাপ্লাই করে দেব হালকা করে। তো এবার আমরা চলে আসবো ফেসের এই অংশটাতে। এই অংশটাতে আমরা ইউজ করব রেড আর মিডিয়াম ইয়েলো, আর সেম এই কালার টোনটাই আমরা বাদিকেও করে নেব।
এবার আমি অ্যাপ্লাই করছি ব্রিলিয়ান্ট রেড, বা ব্রিলিয়ান্ট রেডের বদলে তোমরা স্কারলেটও ইউজ করতে পারো। এবার স্কারলেট আর বনসানাটাকে মিক্স করে 50-50% মিক্স করে আমি এই অংশটা করে নেব। এবার পাগড়ি আর পোশাকটাকে শেডিং করার জন্য আমি এখানে আল্ট্রামেরিন ব্লুটাকে ইউজ করছি। পাগড়িটা শেডিং হয়ে গেছে, ঠিক একই রকমভাবে পোশাকের শেডিংটা করতে হবে ডার্ক থেকে লাইটে আনার জন্য। অলরেডি আমরা লাইট কালার হিসাবে সেলুলার ব্লুটাকে অ্যাপ্লাই করে দিয়েছি, আর শেডিং করার জন্য এখানে আমরা আল্ট্রামেরিন ব্লুটাকে অ্যাপ্লাই করছি। পোশাকের লাইট অংশটাতে আর একটু হাইলাইট অ্যাড করার জন্য এখানে সেলুলার ব্লুর সঙ্গে একটু হোয়াইট মিক্স করে অ্যাপ্লাই করছি। এবার স্কারলেট আর বনসানাটাকে 60-40% মেশাতে হবে। তারপর 6 নম্বর হক ব্রাশ দিয়ে এইভাবে এই জায়গাটাতে থুপে থুপে অ্যাপ্লাই করে যেতে হবে। ব্রাশ দিয়ে কিন্তু এখানে ঘষবে না, এখানে দেখো কিভাবে অ্যাপ্লাই করছি সেইভাবে অ্যাপ্লাই করো। রেড আর বনসানাটা অ্যাপ্লাই করা হয়ে গেলে এর উপরে অরেঞ্জটা অ্যাপ্লাই করব। একই রকম প্রসেসে অরেঞ্জ হয়ে গেলে এর উপরে আমরা মিডিয়াম ইয়েলো আর ডিপ ইয়েলোর মিশ্রণটা অ্যাপ্লাই করব। হয়ে গেলে হাতের উপরের অংশে হোয়াইটটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। সেম একই রকম ভাবে মোদকটাকেও কালার করে দেব। হয়ে গেলে নিচের অংশে একটু অরেঞ্জ অ্যাপ্লাই করতে হবে। হয়ে গেল, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এবার ফেসের তিলকের অংশটা, তিলকটাকে করার জন্য স্কারলেট আর অরেঞ্জটাকে আমি মেশাবো। স্কারলেট আর অরেঞ্জটাকে মিশিয়ে যে কালারটা তৈরি হবে সেটা দিয়ে তিলকটাকে, আর হাতে যে শ্রী লেখা অংশটা আছে ওটাকে একই কালার দিয়ে আমরা করে নেব। এর জন্য আমরা 1 নম্বর ব্রাশ ইউজ করব, রাউন্ড ব্রাশ। অবশ্যই তোমরা জানাবে আমাকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে খুব মোটিভেট করে বিভিন্ন ধরনের ভিডিও বানানোর জন্য। আর বাকি সবাইকে শেয়ার করবে যাতে সবাই শিখতে পারে। তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।